অনাস্থার একটা ব্যাপার রয়েছে, সেই অনাস্থাটা আস্থায় যাতে পরিণত করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা এটা সংযুক্ত করেছেন। আপনি অবগত আছেন, আপনি মাননীয় মন্ত্রী রাঙ্গামাটিতে আপনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। আপনাকে যেভাবে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা সকল সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছে, তেমনি খাগড়াছড়িতেও আমাদের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কেও এখানে মারমা, ত্রিপুরা, চাকমা, বাঙালি সম্প্রদায় সকলে ভোট দিয়েছে। সবাই মনে করে, এই এলাকার মানুষ এখন মনে করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, জনাব দীপেন দেওয়ান, জনাব ওয়াদুদ ভূঁইয়া, সাচিন বুজেরের নেতৃত্বে এই পার্বত্য এলাকার একটা সম্প্রীতিমূলক স্থায়ী সমাধানের দিকে যাইতে পারে বলে বিশ্বাস রেখে মানুষ ভোট দিয়েছে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমার যেটা প্রস্তাবনা, এখানে পাহাড়ে কিছু রাজনৈতিক সমস্যা আছে, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। বিষয়গুলো রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে। এগুলো যদি আমরা চিন্তা করি, আমরা অন্যান্য ভাবে আমরা সমাধান করে আসলে মাননীয় মন্ত্রী এটা সম্ভব নয়। যেহেতু ব্যবসা করি, আপনি নিশ্চয়ই বুঝে নিবেন, আমাদের কিছু গ্রুপের সাথে আমাদের কথা বলতে হয়। কথা না বললে আমরা ব্যবসা বাণিজ্য এখানে করতে পারি না। এই বিষয়টা যাতে স্থায়ীভাবে সমাধান হয়। আর যে উন্নয়নের কথা ইতিপূর্বে বক্তারা বলে গিয়েছেন, আপনারা যদি এখানের সার্বভৌমত্বের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারেন, ডেভেলপমেন্টটা অটোমেটিক্যালি হবে। আমরা অনেক পর্যটন ব্যবসায়ীর সাথে কথা বলি, ঢাকা, চিটাগাং, ওরা এখানে ব্যবসা করতে আসতে চায় না। কেন চায় না? এখানে বিভিন্ন গ্রুপের চাঁদাবাজির একটা ব্যাপার রয়েছে। এটা যদি আপনারা রাজনৈতিক ভাবে সমাধান করেন, আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অটোমেটিক্যালি এই পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই, বান্দরবান এবং সাজেক, এই তিনটা পর্যটন স্পটকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে। দেশি বিদেশি পর্যটকদেরকে যদি আমরা এখানে আকর্ষণ করতে পারি, সেজন্য আপনাকে বলবো, যাতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই পার্বত্য চট্টগ্রামের স্পেশালি দৃষ্টি দেয়, দিয়ে এই বিষয়গুলো সমাধান করেন অতি শীঘ্রই। করলে আমরা যারা পাহাড়ে বসবাস করি, সকল সম্প্রদায়ের মানুষ, চাকমা, মারমা, ত্রিপুরা, আমাদের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাস সৃষ্টি হবে। আমাদের ইনকামের, কর্মসংস্থান, আয়ের উৎসটা সুদৃঢ় এবং সুন্দর হবে। পাশাপাশি আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের এখানে অনেক বেকার জনগোষ্ঠী রয়েছে, বেকার যুব সমাজ রয়েছে। আমাদের এখানে পেশা কি? মানুষ একটু কন্ট্রাক্টারি করে, নয়তো একটু গাছের ব্যবসা করে। আপনি কোনো মিল ইন্ডাস্ট্রি নাই, আপনার রাঙ্গামাটিতেও নাই, খাগড়াছড়িতেও নাই, বান্দরবনেও নাই। কেন নাই? আমরা স্বাধীনতার 56 বছরে পদার্পণ করে আজকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন আমরা মিল ইন্ডাস্ট্রি কেন করতে পারলাম না? এটা লাইবিলিটি থেকে আজকে আমরা এখানে যারা আছি, যারা বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি, আমাদের উপর কি বর্তায় না? এই লক্ষ্যে আপনাকে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো, পাহাড়ের যুব সমাজের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, এখানে যাতে মিল ইন্ডাস্ট্রি হয় সেই লক্ষ্য আপনি দৃষ্টি দিবেন। পাশাপাশি আরেকটা বিষয় বলবো, যেহেতু আমি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করেছিলাম, আমরা এখানে উচ্চ শিক্ষার যথেষ্ট পরিমাণ অভাব আছে। পাশাপাশি যে প্রাইমারি এডুকেশনটা রয়েছে, আমার দৃষ্টিতে এসেছে মাননীয় মন্ত্রী, আপনার দৃষ্টিটা আপনি সুন্দরভাবে নেবেন। যারা প্রাইমারি শিক্ষকরা রয়েছেন, আমি এটা অনেক শিক্ষকরা এখানে থাকতে পারেন, যদি আমার উপর মনে কষ্ট নেন, আমার করার কোনো কিছু নাই। যেটা মানুষের জন্য আমার বলতে হবে, শিক্ষার্থীদের জন্য আমার বলতে হবে, প্রাইমারি যারা শিক্ষক রয়েছেন, ওরা যথাযথ সময়ে যথাযথ স্থানে গিয়ে তারা ক্লাসগুলো নেয় না। অনেক জায়গা থেকে এই কমপ্লেইন গুলো আসে। আমি এ হাউসে বলাটা আমার কতটুকু সমীচীন হয়েছে আমি জানি না, আপনার দৃষ্টিতে আনবেন। এখানে জেলা পরিষদের কর্মকর্তারা রয়েছেন, ওনার দৃষ্টিতে আনবেন। যথাসময়ে যাতে প্রাইমারি এডুকেশনটা যাতে নিশ্চিত হয়, ক্লাসগুলো যাতে সুন্দরভাবে হয়। আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার আরো ডেভেলপমেন্ট দরকার। কমিউনিকেশনের সমস্যা রয়েছে, দুর্গম এরিয়ায় শিক্ষার্থীরা যাওয়া আসার সমস্যা রয়েছে। এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠলে আমরা যেটা যে দেখা যায়, একটা ছেলে এসএসসি পাস করতে পারে না, সে অস্ত্র নিয়ে, কিছু বেতনের বিনিময়ে সে অস্ত্র নিয়ে জঙ্গলে চলে গেছে। যখন শিক্ষিত জেনারেশন চলে আসবে, এই সমস্যাটা থেকে আমরা অনেকাংশে মুক্ত হতে পারবো। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, এবং আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের পক্ষ থেকে আপনাকে খাগড়াছড়ি আগমনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবারে আমি আমার বক্তব্য এখানে নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।